সাবিকু ইলা মাগফিরাতিন। বান্দা তুই প্রতিযোগিতা কর এটার জন্য যেটা তোর রবের পক্ষ থেকে তোর জন্য রয়েছে, সেটা কি ক্ষমা। সেটা কি ক্ষমা, তাওবা, ইস্তিগফার। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তাওবা করতে কে বলছে? তাওবা করার প্রতিযোগিতা কে করতে বলছে? স্বয়ং আল্লাহ তাআলা। সাবিকু ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো তাওবা, ইস্তিগফারের, ক্ষমা, এটা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য, আমার জন্য, আপনার জন্য, আপনাদের জন্য কি রয়েছে। ওয়া জান্নাতিন আরদুহা, এবং যেই জান্নাত তোমাকে আমাকে আল্লাহ তাআলা দেওয়ার কি দিয়েছে? প্রতিশ্রুতি দিয়েছে, ওয়াদা করেছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আল্লাহ তাআলা আপনার আমার সাথে যে জান্নাত আপনাকে আমাকে দিবেন। তো সেই জান্নাতের কি করতে বলছে? প্রতিযোগিতা করতে। কি বলছে? প্রতিযোগিতা করতে বলছে। তো জান্নাতটা কেমন হবে সেটাও তো আমাদের জানতে হবে, সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কাআদিস সামাওয়াতি ওয়াল আরদি, জান্নাতটা হবে এই দুনিয়া, আসমান, জমিন এর চেয়েও কি হবে? প্রশস্ত হবে। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দাকে সর্বনিম্ন যে জান্নাত দান করবে, ওই জান্নাতেরও প্রশস্তা এই দুনিয়ার 10টার সমান হবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? চিন্তা করছেন আপনি? এই দুনিয়া আপনাকে কিচ্ছু দেবে না। আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছি, আপনি দুনিয়াকে লক্ষ কোটি টাকা দিবেন আর দুনিয়া আপনাকে মাত্র 1500 টাকা দেবে। আপনি দুনিয়াকে লক্ষ কোটি টাকা দিচ্ছেন, দিবেন, দুনিয়া আপনাকে কি দিবে? মাত্র 1500 টাকা দিবে। আচ্ছা ভাইয়া, আপনারা একটু সত্য কথা বলেন তো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনার এই সম্পদ, আপনার এই বাড়ি গাড়ি, আপনার এই টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স এই সাথে নিয়ে যেতে পারবেন? পারবেন সাথে নিয়ে যেতে? একটা গালিব একটা কথা বলেছে, যে গালিব তুই দুনিয়াতে আসছিস কাপড় বিহীন, পোশাক বিহীন, আবার যাবি এক টুকরা বা দুই টুকরা, তিন টুকরা সাদা কাপড় পরিহিত হয়ে। তো মাঝখানের এই জীবনটা নিয়ে এত কিসের অহংকার, এত কিসের আয়োজনে মাঝখানের এই জিন্দিগিটা নিয়ে খালি কাপড়ে আসা, এক টুকরা সাদা কাপড়ে কবর পর্যন্ত পৌঁছে। মাঝখানের এই জিন্দিগি নিয়ে এত কিসের অহংকার আপনার আমার? আমরা কি মরবো না? আমাদের কি কবরে যেতে হবে না? তাহলে কেন আমরা নামাজ পড়ি না? বলেন, কেন আমরা নামাজ পড়ি না? কেন আল্লাহকে ডাকি না? আপনার এই সম্পদ আপনার সাথে যাবে না, মাত্র 1500 টাকা দিয়ে আপনাকে কি দিবে? বিদায় দিবে। আর হয়তো কিছু কিছু ফ্যামিলিতে লৌকিকতার জন্য বা রূপ দেখানোর জন্য, ইল্লা মাশাআল্লাহ কিছু ফ্যামিলি আছে একমাত্র তার মাগফিরাতের জন্যই খাওয়ায়, কিন্তু অধিকাংশ মানুষই বাবা মা মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে খাওয়ায় এজন্যই, যদি আমি না খাওয়াই মানুষ কি বলবে? বাস্তবতা, এগুলো বাস্তবতা। যদি আমি না খাওয়াই তাহলে মানুষ আমাকে নিয়ে কটু কথা বলবে, কটূক্তি করবে। এই নিয়তে আমরা কি করি? আল্লাহ হয়তো মন থেকে খাওয়ান, হয়তো গোপনে মুসলিম মাদ্রাসায় কি করে দেন? দান করে দেন, এতিমখানায় দান করে দেন। এটা হবে খাওয়ানোর চেয়ে বেশি কি আপনার আব্বা আপনার মাগফিরাতের জন্য কাজ করবে। এজন্য এই সম্পদ আপনার সাথে যাবে না। কোটি কোটি টাকা দিয়ে আপনি মাত্র 1500 টাকা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। আরেকটু কথা মনে পড়ে গেছে, আপনারা কি জানেন আমাদের জানাজার আযান কেন হয় না? কেন হয় না এটা কি জানেন? কারণ আমাদের জানাজার আযান আমরা যখন জন্ম নেই তখনই আমাদের কানে দিয়ে হবে। আমরা যখন জন্ম নেই তখন আমাদের এই জানাজার নামাজের আযান কানে দেওয়া হয়ে যায়। তো আমাদের জন্মের সময় কানে আযান আর নামাজ, আর এই মধ্যখান সময় হচ্ছে আমাদের জন্য। এই দুনিয়া নিয়ে এত অহংকার করে, এত বড়াই করে, এত হিংসা বিদ্বেষ করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কি নাই? এজন্য আল্লাহ তাআলা যেভাবে আপনাকে সতর্ক করেছেন, বান্দা এই দুনিয়ার খেল তামাশা, রং তামাশা, সন্তান সন্ততি, ধন সম্পদের মায়ায় পড়িস না, প্রতিযোগিতা করিস না। তুই প্রতিযোগিতা কর আমার পক্ষ থেকে তোর জন্য যে ক্ষমা রয়েছে, ক্ষমা। তুই প্রতিযোগিতা কর, তোকে আমি যে জান্নাত দিব, এই জান্নাতে
কার থেকে ভালোভাবে নামাজ পড়তে পারবি সেই প্রতিযোগিতা। আমাদের এটাই করা উচিত ভাই, আমাদের এটাই করা উচিত চাচা। আমরা কার থেকে কত সুন্দর করে কি করতে পারবো, নামাজ পড়তে পারবো, এটাই আমাদের